ঘরে থাকা একটি ডিম আর সুজি দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য যদি ঝটপট কোনো মজাদার নাস্তা তৈরি করতে চান, তাহলে আজকের নাস্তাটি কিন্তু একদমই পারফেক্ট। খুব সহজে ঝটপট যে কেউ তৈরি করে ফেলতে পারবেন, এতটাই সহজ। আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন সব কিছু একত্রে ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও সব কিছুকে একত্রে খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে সুজি দিব আর এটাকে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে সুজি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। তো এভাবে অল্প অল্প করে সুজি দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে সুজি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ঘনত্ব ঠিক এরকম হবে। এখন এই সুজির মিশ্রণটিকে আমি প্রায় 10 মিনিটের জন্য একটা সাইডে ঢেকে রেখে দিব। এর মধ্যে ব্যাটারটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে এভাবে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। চাইলে আপনারা এটাকে চামচ দিয়ে দিতে পারবেন, আবার চাইলে এভাবে হাত দিয়েও দিতে পারবেন। খুবই সহজ, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। তো এভাবে একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো একটু সময় নিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছে। এখন এটাকে সময় নিয়ে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি একসঙ্গে অনেকগুলোকে ফ্রাই করে নিব, আপনারা চাইলে কিন্তু কম করে ভাজতে পারবেন। এই নাস্তাগুলো অনেক বেশি মজার হয়। চা বসিয়ে দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে। তো এখন যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিব। এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। এরকমই সমস্ত আরও নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।